চক্কর ঘোরার কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো লাস্ট ব্লগে আমরা দেখিয়েছিলাম যে আমরা পন্ডিচেরি এসেছি অ্যান্ড পন্ডিচেরি ডে 1টা আমরা কীরকম কাটালাম তোমাদের সেই সব ব্লগে দেখিয়েছি। অ্যান্ড আজ হচ্ছে আমাদের পন্ডিচেরিতে ডে 2। সো আজ সারাদিন পন্ডিচেরি এক্সপ্লোর করার প্ল্যান আছে। অ্যান্ড এখন বাজে সকাল 8:30। আমি অ্যান্ড দিবাকর দুজনেই 5:30টার সময় উঠে পড়েছিলাম সানরাইজ দেখবো বলে। তো আমরা পন্ডিচেরি বিচে পৌঁছে গেছিলাম। একটা সকালে প্রায় 1-1.5 ঘন্টার একটা ভালো মর্নিং ওয়াক বলতে পারো করে হোয়াইট টাউন দিয়ে ঘুরে টুরে আমরা আবার হোটেলে এসে ফ্রেশ হয়েছি। তো চলো আমরা ভোরবেলায় কি করলাম একটু রিওয়াইন্ড করি অ্যান্ড দেখে আসি। এখন বাজে ভোর 5:30 অ্যান্ড আমাদের ইচ্ছে আছে সানরাইজটা দেখার। আমরা লাস্ট খুব সুন্দর সানরাইজ দেখেছিলাম না কন্যাকুমারীতে। হ্যাঁ, সেটাও বোধহয় বছর 2-2.5 হয়ে গেছে। কন্যাকুমারীর আমাদের যে ব্লগটা আছে চাইলে সেখানে যেতে পারো। অ্যান্ড আমরা এখন চলে এসেছি এখানে। গতকাল যদিও খুব বৃষ্টি হয়েছে, তো আকাশে ভালোই মেঘ আছে। সানরাইজ কতটা দেখা যাচ্ছে এটা একটু লাকের ব্যাপার। তো লাক ভালো থাকলে দেখা যাবে। আশা করছি ফিঙ্গার্স ক্রসড যাতে দেখা যায়, বিকজ ভোরবেলা এই বিউটিটা দেখার জন্যই আমরা এসেছি। তার সাথে তো বিচ অবভিয়াসলি আছে, বাট মেনলি সানরাইজ দেখার জন্যই ওঠা আছে। দেখা যাক। তো ভোর ভোর সবাই মর্নিং ওয়াক করছে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড আমরা বসে সে দৃশ্য এনজয় করছি। অ্যান্ড এখানে পন্ডিচেরিতে প্রচুর গ্রাফিটি করা থাকে অ্যান্ড হোয়াইট গ্রে এই যে বিল্ডিংসগুলো ভর্তি, সেগুলো সিগনিফাই করে দ্যাট দে আর পার্ট অফ অরবিন্দ আশ্রম। সো এখন এখানে একটু ছবি তোলা চলছে। সমুদ্রের ছবি, ওয়েভসের ছবি দেখতে বা তুলতে তো বেশ ভালোই লাগে। অ্যান্ড সকাল সকাল সেই সমুদ্রের হাওয়াটা দারুণ লাগে। বিচের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। সো যেমন তোমাদের দেখালাম, ডান দিকে হচ্ছে ওয়াকওয়ে অ্যান্ড বাঁ দিকে পুরো সমুদ্রটা। অ্যান্ড ডান দিকটাতে পুরো রেস্টুরেন্টস, খাবার জায়গা, গেস্ট হাউস অনেক কিছুতেই ভর্তি। যেমন বলেছিলাম আকাশ আজকে মেঘলাই আছে, সানরাইজ ঠিক করে দেখা যায়নি, বাট এই যে মেঘের মাঝখানে সূর্যের লুকোচুরি খেলা, সেই দৃশ্যটাও কিন্তু দেখতে দারুণ লাগে। সো সেই দৃশ্যটাই তোমাদেরকে চলো দেখাই। তো আমরা এখন গান্ধী টিটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটা একদম বিচের পাশেই। আর এই যে স্ট্যাচুটা, এটা প্রায় 13 ফিট হাইট, তাই এটাকে 3rd বিগেস্ট মহাত্মা গান্ধীর স্ট্যাচু হিসেবে কনসিডার করা হয়। আর এই যে স্কোয়ার জায়গাটা, এটাকেই বলে গান্ধী টিটেল, যেখানে প্রচুর কালচারাল বা মিউজিক্যাল অ্যাক্টিভিটিস হোস্ট করা হয় সারা বছর। এটা এখানকার কাস্টমস অফিস। কি সুন্দর দেখতে বিল্ডিংটা। এখানে সামনে 15th অগস্ট আসছে, তাই এখানে যে স্কুলগুলো আছে দেখতে পাচ্ছেন সব মার্চ পাস্ট হচ্ছে। কনস্ট্যান্টলি মার্চ পাস্টের আওয়াজ শুনে মানে আমার স্কুলের কথা আমার মনে পড়ে যাচ্ছে, যেখানে 15th অগস্টের আগে আমরাও প্রচুর মার্চ পাস্ট প্র্যাকটিস করতাম। আমরা হাঁটতে হাঁটতে সি বিচ থেকে হোয়াইট টাউনের ভেতরে চলে এসেছি। হোয়াইট টাউনের ভেতর দিয়ে হাঁটছি। চলো তোমাদের একটু হোয়াইট টাউনটা দেখাই। হোয়াইট টাউন, যেটাকে ফ্রেঞ্চ কোয়ার্টার বা ফ্রেঞ্চ কলোনিও অ্যাকচুয়ালি বলা হয়, বিকজ এখানে ফ্রেঞ্চরা এসেছিলেন 1673 সালে।
এটা একটা পিকচারাস্ক নেবারহুড, যেমন দেখতেই পাচ্ছেন। আগে এটা একটা ফ্রেঞ্চ কলোনিয়াল সেটেলমেন্ট ছিল, সেই জন্য এই জায়গাটা এখনও ফ্রেঞ্চ হেরিটেজ কিছুটা ধরে রাখার চেষ্টা করেছে। এখানে এখনও ম্যাক্সিমাম বিল্ডিংস পেস্টেল কালার্ড, রট আয়রন ব্যালকনিজ দেখা যায়, যেটা ইউরোপিয়ান সিটিগুলোয় টিপিক্যালি হয়। এখানে প্রচুর বুটিক্স আছে, আর্ট গ্যালারিজ এবং অ্যান্টিক শপস আছে, প্রচুর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস আছে যেখানে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ খাবার পাওয়া যায়। সারাদিন হেঁটে হেঁটে এখানে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। তবে কেটেছে আমাদের সেকেন্ড ডের ভোরবেলা, অ্যান্ড নাও আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড উই উইল বি গোয়িং ডাউন ফর ব্রেকফাস্ট। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশানস আছে। অ্যান্ড আজকে দেখতেই পাচ্ছ বেশ ভালো একটা সানি ওয়েদার। একটু মানে ডাউটফুল ছিলাম ঠিক করে ঘুরতে পারবো কি না, বিকজ দুদিন ধরে এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, চেন্নাইতে হয়েছে, সো তার কিছুটা এফেক্ট এখানেও পড়েছে আফটার অল। তো আজকে বেশ একদম ব্রাইট সানি ওয়েদার, সো আশা করি ভালোভাবেই সব ঘুরতে পারবো সব। তো সবাই আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট সকাল 10টা অবধি অ্যাভেলেবেল। এই হোটেলের সাথেই একটা রেস্টুরেন্ট অ্যাটাচড, যেটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিকজ আমাদের সাথে একটা বেবি সঙ্গে আছে। তো এখানে ব্রেকফাস্টে প্রচুর অপশনস অ্যাভেলেবেল আছে, আলু পরাঠা, বেকড বিনস, ইডলি, সাম্বার, ভাড়া অ্যান্ড ধোসা এটসেট্রা। সো খাবার দাবারের কোয়ালিটিও বেশ ভালো, আমাদের তো বেশ ভালোই লেগেছে। অনেকেই রেস্টুরেন্টে ট্রাই করে না হোটেলের রেস্টুরেন্টস, বাট এখানের হোটেলের রেস্টুরেন্টটা বেশ সুন্দর, সো ট্রাই করাই যায়। এখন আমরা চলে এসেছি অরবিন্দ আশ্রমের সামনে, যেটা সকাল 8টা থেকে 12টা খোলা, তারপর আবার দুপুর 2টো থেকে 6টা। কোনো এন্ট্রি ফি লাগে না। অ্যান্ড এটা 1926 সালে শ্রী অরবিন্দ বানিয়েছিলেন তাঁরই স্পিরিচুয়াল কোলাবোরেটর মীরা আলফাসার সাথে, যিনি এখন মাদার নামে পরিচিত। এই আশ্রমটিও একটি দর্শনীয় স্থান, কারণ এখানে ঋষি অরবিন্দ এবং মাতা বা মাদার ওনাদের সমাধি রয়েছেন। এই বিখ্যাত আধ্যাত্মিক সম্প্রদায়ের বিভিন্ন বিভাগে প্রায় 2000 সদস্য কাজ করেন। এই আশ্রমে শুধু মেডিটেশন ক্লাস, যোগা ক্লাস বা স্পিরিচুয়াল ক্লাসেস নয়, বাট এখান থেকে প্রচুর কমিউনিটি সার্ভিসেস করা হয়। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউড নয়, অ্যান্ড ভেতরে বাচ্চাদেরও এন্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি বারণ আছে। এরপর চলে এসেছি মানাকুলা বিনায়কার টেম্পলে। দুটি তামিল শব্দ, মানাল মানে বালি অ্যান্ড কুলাম মানে সমুদ্রের কাছে পুকুর থেকে এই মানাকুলা নামটা অ্যাকচুয়ালি এসেছে। এটি এই অঞ্চলের প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি। গণেশ ঠাকুরকেই মেনলি উৎসর্গ করা এই মন্দির পন্ডিচেরির একটি জনপ্রিয় তীর্থস্থান ও ট্যুরিস্ট ডেস্টিনেশন। ভোর 6:45 থেকে বেলা 12টা অবধি খোলা, আবার বিকেলবেলা 4টে থেকে রাত 9:30 অবধি মন্দিরটি খোলা থাকে। এখন বাজে প্রায় 11:30। তো সকাল থেকে অরবিন্দ আশ্রম দেখলাম, তারপর আলুরমেগু বিনায়কার টেম্পলটা দেখলাম, অ্যান্ড তার সাথে আশ্রমের যে আরও অনেক ডিপার্টমেন্টস আছে যেখানে অনেক রকমের হ্যান্ডিক্রাফট করে, অ্যান্ড সামনে এক্সিবিশন আসছে 15 অগস্টে, তো সেদিন ওনারা সেটা ডিসপ্লে করবেন। আমরা অ্যাকচুয়ালি সেই ডিপার্টমেন্টসের ভেতরে গিয়েও হ্যান্ডিক্রাফট ওয়ার্কগুলো দেখেছি, বাট যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউড নয় তাই আমরা সেই ভিডিওটা করিনি। বাট সত্যি জায়গাটা এত পিসফুল, অ্যান্ড সবাই এখানে কিছু না কিছু কাজে ব্যস্ত, এনগেজড, মানে পরিবেশটা সত্যি খুব সুন্দর, স্পেশালি বয়স্ক মানুষদের জন্য সত্যিই খুব ভালো। তো দিদাকে এনে সত্যিই সার্থক হয়েছে, বিকজ দিদার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। দিদার এজ গ্রুপের লোকজনেরা কি করছে কি না করছে সেটা দিদা দেখছে চোখের সামনে। তো দিদার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো অলটুগেদার। সো এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকেই ফিরবো, ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করার প্ল্যান। বাইরে এখন সত্যি খুব গরম, এই জাস্ট একটু আগেই আমরা ফিরেছি। আর এখন একটু স্প্রাইট আনা হয়েছে, অ্যান্ড সকালে যেমন বলেছিলাম চেয়েছিলাম যাতে ব্রাইট সানি ওয়েদার হোক, বিকজ দুদিন আগে বৃষ্টি হয়েছিল,
কিন্তু চারিদিকে একটু বেশি সানি হয়ে গেছে হ্যাঁ মানে weather টা। এতটাই ব্রাইট এন্ড সানি হয়ে গেছে যে এখন মনে হচ্ছে না একটু বৃষ্টি হলে সিরিয়াসলি ভালো হতো, যেহেতু হতো না। সঙ্গে বাচ্চা আছে। যাই হোক, তার মধ্যেও আমরা অনেকটা কভার করতে পেরেছি। এখানে আমরা 2 প্লেট থাই চিকেন কারি উইথ রাইস নিয়েছি, যেটা কম স্পাইসি ওই ভার্সনটা। তো এইখানে চিকেন কারিটা রয়েছে, এইটা 1 প্লেট, আর তার সাথে এইখানে রাইস রয়েছে, যেটা নর্মাল হোয়াইট রাইস হয়। সেম এখানেও আরেকটা প্লেট একই। আর তার সাথে আমরা স্টার্টার হিসেবে নিয়েছি ফ্রাইড গার্লিক চিকেন, তার সাথে কিছু স্যালাডও দিয়েছে। এইভাবে জিনিসটা দিয়ে গেছে আমাদেরকে। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন রেস্ট দিয়ে উঠে একটা বেশ রিফ্রেশড লাগছে। কি কিছু বলবি? তুই কিছু বলবি? কিছু বলবি? তুই হাসতেই ব্যস্ত। হ্যাঁ, কিছু বলবি? তুই কিছু বলবি? ও বা ও বা ও তো এনিওয়ে, এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে পন্ডিচেরি বিচের দিকেই যাব। তো এখন বাজে প্রায় 5:30, আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। বিচ আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, জাস্ট 2-3 মিনিটস। তো আমরা সেখানে ড্রাইভ করেই এগোচ্ছি। রাস্তার এই দিকটা দিয়ে দেখানো অনেক হ্যাঁ, যেখানে সুবিধা। তো সকালে শুধু আমি আর দিবাকরই পন্ডিচেরি বিচটাতে এসেছিলাম, এখন সবাই মিলে হোল গ্রুপ এখানে আসা হয়েছে। এখন পন্ডিচেরি বিচের কাছে আবার চলে এসেছি অ্যান্ড আমার মেয়ে গুনগুনের এটা 3 নম্বর বিচ ঘোরা। ফার্স্টে আমরা গেছি তাজপুর বিচে, তারপর আমরা গেছিলাম বেসন্ত নগরে, বোঝায় না, অ্যান্ড নাও পন্ডিচেরি বিচ। এটা তো দেখতেই পাচ্ছেন কিরকম এখন কিন্তু লাইটার একটু বেশি থাকার কথা, কিন্তু চারিপাশে নেই। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টির কারণে আসতেই পারবো না, বাট লাকিলি বৃষ্টি হয়নি। আর যেরকম বলেছিলাম যে আমাদের হোটেলের লোকেশন থেকে বিচ খুব কাছে, তো কম ডিস্টেন্স, জাস্ট বোধহয় 2 মিনিটস। 2 মিনিটের রাস্তা মাত্র। হ্যাঁ, সো এই হোটেলটাতে থাকলে তোমাদের অনেক সুবিধেই হবে। তো বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, যেটা একবারে বিচের কাছেই বলতে গেলে। লাস্ট টাইমও আমরা এখানে এসেছিলাম অ্যান্ড এখানে আমাদের আসতে খুব ভালো লাগে, মেনলি বিকজ এই ক্যাফেটাতে বসলে সামনের সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় অ্যান্ড ন্যাচারাল সমুদ্রের হাওয়া আসে, কোনো এসি নেই এই ক্যাফেটায়। এটা এখানকার একটা খুবই পুরনো ক্যাফে। সো এনিওয়ে, বাইরে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এখানে কিছু মোহিতো, একটু কেক নিয়ে নিয়েছি। সো আমরা যে এই 2 দিন এসেছি, মাঝে মধ্যে হালকা বৃষ্টি, মাঝে মধ্যে গরম, এইভাবে একটা মিক্সড ওয়েদার পেয়েছি। তো এখন বাজে সন্ধ্যে 7:30 অ্যান্ড চারিদিকে সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে একটা চার্চ ভিজিট করার, যেটা হোয়াইট টাউনেই আছে। আমরা অ্যাকচুয়ালি লাস্ট অনেকবারই এই চার্চটায় এসেছি, তো অনেক রাত হয়ে গেছে। আওয়ার লেডি অফ এঞ্জেলস চার্চে আমরা চলে এসেছি, অলমোস্ট ক্লোজিং টাইমে আমরা এসেছি, তাই চার্চটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে। লাস্ট টাইম আমরা সকাল সকাল দেখেছিলাম, খুব সুন্দর চার্চের ভেতরটা, চলো তোমাদের দেখাই। এই চার্চটি পন্ডিচেরির 4th ওল্ডেস্ট চার্চ। মূল যে স্ট্রাকচারটি সেটি গ্রেকো রোমান স্থাপত্যে 1855 সালে নেপোলিয়ন III দ্বারা নির্মিত হয়, যার আর্কিটেক্ট ছিলেন লুই গের। এটি পন্ডিচেরির একমাত্র চার্চ যেখানে ফ্রেঞ্চ, তামিল ও ইংলিশ 3টে ভাষাতেই মাস হয়। লোকালি এটাকে ডুমাস চার্চও বলা হয়, যেহেতু এটা হোয়াইট টাউনের ডুমাস স্ট্রিটে অবস্থিত। এটি সকাল 5:30 থেকে বেলা 12টা অবধি খোলা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি।
তো এভাবেই কাটলো আমাদের পন্ডিচেরির ডে 2। এখন আমাদের হোটেলে ফেরার পালা, একটু ডিনার করে রেস্ট করব। অ্যান্ড আমাদের নেক্সট ডে প্ল্যান আছে অরোভিল ভিজিট করার। সো বুঝতেই পারছো পন্ডিচেরির পার্ট 3 আসতে চলেছে, যেখানে আমরা অরোভিল নিয়ে কথা বলবো, ইনফরমেশন দেবো অ্যান্ড তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি এই ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড ভ্লগটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। টিল দেন কিপ ওয়াচিং, স্টে টিউনড। আর একটা ভ্লগ নিয়ে খুব শিগগিরই আসার চেষ্টা করব।